প্রতিজ্ঞা ধারাবাহিকের অগ্রিম পর্বে দেখা গেল যে ঘরের ভিতর এসি থাকার কারণে ছুটির ঘুম আসছিল না। অভি বলল, আমি কি এসিটা বন্ধ করে দেব? তখন ছুটি উত্তরে বলল, এসি বন্ধ করলে আপনার কি ঘুম ধরবে? অভি তখন ছুটির পছন্দের একটা গান ছাড়লো। তখন ছুটি উঠে বলল, আচ্ছা আপনার হলোটা কি? হুটহাট করে পছন্দের গান বাজাচ্ছেন, আবার রোল খাওয়াচ্ছেন, বিপদে পাশে থাকছেন, স্বামী সোহাগী আচরণ হয়ে যাচ্ছে না? বন্ধুরা, এরপরে কি ঘটলো তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী কাহিনী দেখতে থাকুন। অভি ছুটিকে বলল, আমি জানি এই গানটা আপনার পছন্দ, তাই আপনি এই গানটি ঘুম পাড়ানি গান হিসাবেই শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন। ছুটি মনে মনে ভাবলো, আসলে এই লোকটা আমার জন্য অনেক কিছু ভাবে। অন্যদিকে ঈশা চুমকিকে ফোন করলো এবং বলল, চুমকি, আমার কাছে একটা ধুমধারাক্কা প্ল্যান আছে, কিভাবে ছুটিকে জব্দ করা যাবে। প্ল্যান শুনে চুমকি আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলল, ঈশা দিদি, তাড়াতাড়ি আমি কালকে সকালবেলা চলে আসতেছি। অন্যদিকে চুমকি যখন ঘুমাচ্ছিল তখন পরীর কাকি তার ঘরে আসলো এবং দেখলো মেয়েটা ঘুমাচ্ছে। মালিনী পরীর গায়ে কম্বল ঠিক করে দিতে ধরলো। এমন সময় তার চোখ পড়লো পরীর পায়ে। সে দেখলো তার পায়ে জরুর দাগটা নেই, কারণ পরীর পায়ে তো একটা জরুর দাগ আছে। এই মেয়েটার পায়ে তো কোনো দাগ নেই, তাহলে কি এই মেয়েটা আমাদের সবাইকে ঠকাচ্ছে? অন্যদিকে ছুটি সবার জন্য রান্না বান্না শেষ করে অফিসে যাবে। তখন থাম্মি বলল, ঠিক আছে তুমি রান্না করেছো, কিন্তু খাবারটা বেড়ে দেবে কে? তখন ছুটি উত্তরে বলল, থাম্মি, বেয়াদবি নেবেন না, আগের দিন আমি খাবারগুলো বেড়ে দিয়েছিলাম, এতে করে অনেক খাবার নষ্ট হয়েছে, কেউ খায়নি, সেজন্য আমি খাবার বাড়িনি। থাম্মি, আপনি টেবিলে গিয়ে বসেন, আমি আপনাকে খাবার বেড়ে দিচ্ছি। ছুটি যেতে ধরলো, এমন সময় তার রান্নাটা আটকে গেল। ছুটি বলল, এই লোকটার বেয়াদবি শুরু হয়ে গেল। ছুটি বলল, আপনি আমার রান্নাটা ছাড়েন। তখন অভি উত্তরে বলল, আমি তো রান্না ধরিনি, তবে ছাড়বো কি করে? অভি ছুটির রান্নাটা খুলে দিল। এটা দেখে থাম্মি বলে, আজকাল ছেলেটা বইয়ের আঁচল ধরা হয়েছে। সি সি সি, কোনো লজ্জা শরম নাই, যেখানে সেখানে বইয়ের আঁচল টেনে ধরে, দেখতেও খারাপ লাগে। অভি থাম্মিকে বলল, তোমার হিংসা হচ্ছে? এই যে তোমার আঁচলও ধরছি, এইবার শান্তি তো? অভি তার থাম্মির আঁচল ধরে নাচতে শুরু করলো এবং শিকাকে বলল, শিকা, হিন্দিতে একটা আঁচলের গান আছে না, ওই গানটা বলতো। শিকা গান বলা শুরু করলো আর অভি তার থাম্মির আঁচল ধরে বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে নাচলো এবং স্বামী বিরক্তির স্বরে বলল, শরত, তুমি কি শুরু করলে আমার সাথে? এটা দেখে বাড়ির সবাই অনেক খুশি হলো। অন্যদিকে মালিনী পরীর বাবাকে বলল, দাদা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি কাল রাতে যখন পরীর ঘরে গিয়েছিলাম তখন দেখলাম পরীর পায়ের কোনো চরুর দাগ নাই। সত্যিই কি এই মেয়েটা আমাদের পরী, নাকি এই মেয়েটা আমাদেরকে ঠকাচ্ছে? দাদা। মালিনীর মুখে এমন কথা শুনে তার স্বামী আর ছেলে ভয় পেয়ে গেল এবং মনে মনে ভাবলো, সত্যিই কি ধরে ফেলেছে যে চুমকি? সবাই কি জেনে যাবে আসল সত্যিটা? বন্ধুরা, কি ঘটতে চলেছে এর পরবর্তী পর্বে তা দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।